আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আজকের এই মোবারক এবং গুরুত্বপূর্ণ সেশনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, টপিকটা অলরেডি আমরা স্ক্রিনে শেয়ার করেছি। আহ সালাত মুমিনের অক্সিজেন। আমাদের উপস্থাপক হাফিজাউল্লাহ তিনি ইতিমধ্যে আমাদেরকে এই বিষয়ে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে একজন মানুষের বেঁচে থাকার জন্য যেভাবে। তো আমরা যেটা আজকের এই সেশনের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে, সেটা হচ্ছে সালাদ কিভাবে মুমিনের অক্সিজেন হিসেবে কাজ করে। এই দিকটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা সময় ক্ষেপণ না করে কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমরা সূরা আল মুমিনুনের প্রথমের কয়েকটি আয়াত এখানে শেয়ার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 পারা, 18 18তম পারার একদম শুরু, যে সূরা দিয়ে সূরা আল মুমিনুন, সেই সূরার প্রথম 11টি আয়াত এখানে আমি আপনাদের জন্য উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা এই সূরার 11টি আয়াতের মধ্যে প্রথম 9টি আয়াতে আ কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন সফল সফলকাম মুমিনদের ব্যাপারে। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। আ মানে এটা নিশ্চিত নিশ্চয়তার ক্ষেত্রে সাধারণত আরবিতে অতীতকালের শব্দ দিয়ে ব্যবহার করা হয়, যেটা ভবিষ্যৎকালের আ ঘটনা, ভবিষ্যৎকালের। আচ্ছা, তো আমরা আ যেটা দেখছি আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের শুরুতে একদম প্রথম আয়াতে কদ আফলাহাল মুমিনুন বললেন, যে মুমিনরা সফলকাম হয়েছে। যেটা আমরা বলতেছিলাম সাধারণত আরবিতে যেকোনো ভাষাতেই ভবিষ্যতের যেই কোনো ব্যাপার, কোনো নিউজ বা কোনো সুসংবাদ, সেক্ষেত্রে অতীতকালের শব্দ ব্যবহার করা হয় নিশ্চয়তার জন্য। অর্থাৎ যদি ঘটনাটা বা এটা ঘটাটা এতটাই সুনিশ্চিত যে এতে কোনো সন্দেহ নাই, সেক্ষেত্রে অতীতকালের শব্দ ব্যবহার করা হয়। তো এখানেও দেখেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা অতীতকালীন শব্দ ব্যবহার করেছেন যে মুমিনের সফলকাম হয়েছে। অর্থাৎ মুমিনদের সফলতা নিশ্চিত, যেটা ভবিষ্যতের ব্যাপার সাধারণত, কিন্তু সেটাকে আল্লাহ তাআলা অতীতকালের শব্দ দিয়ে ব্যবহার করেছেন। তো এটা বলে আল্লাহ তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্য, প্রথম ৯টি আয়াতে আল্লাহ তাআলা ৭টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। যেই বৈশিষ্ট্যর মধ্য থেকে আমাদের ২য় আয়াত এবং নবম, অর্থাৎ ২ নম্বর আয়াত এবং ৯ নম্বর আয়াতে একই বিষয়ের আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। একই বিষয়ের কে কেন্দ্র করে দুটো বৈশিষ্ট্য। যেমন ২য় আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অর্থাৎ মুমিনরা সফলকাম সেই মুমিনরা যাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা সলাতের ব্যাপারে খাশিয়া, অর্থাৎ খুশু অবলম্বন করে, বিনয় অবলম্বন করে। সলাতের মধ্যে তারা বিনয় থাকে, মানে বিনয় অবলম্বন করে, বিনয়ী হয়, সলাতে মনোযোগ ধরে রাখে খুব খুশুর সাথে, অর্থাৎ আল্লাহর কাছে অত্যন্ত কায়মনোবাক্যে সালাত আদায় করে তারা। এটা একটা মুমিনদের বড়সড় বৈশিষ্ট্য এবং প্রথম আল্লাহ তাআলা এটা উল্লেখ করলেন। আর সপ্তম বৈশিষ্ট্য যেটা ৯ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতগুলোকে আহ সবসময় আদায় করে, মুহাফাজা হিফজ করে, সংরক্ষণ করে, অর্থাৎ সকল সময় সালাত আদায় করে। তো দুটো জিনিস, একটা হচ্ছে সালাত আদায়ের ধরনটা কিরকম হবে, সালাত আদায়ের বৈশিষ্ট্যটা কিরকম হবে সেটা। আরেকটা হচ্ছে আমরা যে সর্বদা সালাত আদায় করব সেটা। এমন না যে আমি খুব খুশুর সাথে, খুবই বিনয় নম্রতার সাথে সালাত আদায় করলাম, কিন্তু আমি রেগুলার সালাত আদায় করলাম না, রেগুলারিটি মেনটেন করলাম না, এটা নয়। বরং রেগুলারিটি মেনটেন করতে হবে। আর পাশাপাশি হচ্ছে সালাত যখন আমি আদায় করছি, তখন সালাতের মধ্যে আমার যেন বিনয় এবং নম্রতা, এই গুণটি যেন আমাদের মধ্যে থাকে। তো দেখেন এখানে একটা চিন্তা করার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা সফল মুমিনের যে ৭টা বৈশিষ্ট্য বললেন, বৈশিষ্ট্যগুলো বলার পরে
10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন যে উলাইকামুল ওয়ারিসুন, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে তারা হবে ওয়ারিস বা উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আমরা সাধারণত বাবা মা মারা গেলে সন্তান সে তার সম্পদের উত্তরাধিকারী হয়। বাট এখানে আল্লাহ তাআলা সেই উত্তরাধিকারের কথা বলেন না। আল্লাহ বলেছেন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। যেমন আমরা যে ওয়ারিস সম্পত্তি আমরা অর্জন করি সেটা চিরস্থায়ী হয় না। অনেক সময় সেটা আমার জীবদ্দশাতেই কোনো কারণে সেটা আমার হাতছাড়া হয়ে যেতে পারে। আমার বিক্রি করে দেওয়ার প্রয়োজনীয়তা হতে পারে। আর চূড়ান্ত ভাবে তো আমার মৃত্যুর পরে সেটা সাধারণত এটা অন্যের হয়ে যায়। আমার মৃত্যুর সাথে সাথেই সেটার মালিকানা অন্যের হাতে চলে যায়। তো কিন্তু জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার যে ঘোষণাটা আল্লাহ দিয়েছেন, হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন যে এখানে চিরস্থায়ী এই ওয়ারিশ, এটা এই যে উত্তরাধিকার তারা পাচ্ছে, উত্তরাধিকারী তারা হচ্ছে, এটা কোনোদিন তাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার মতো নয়, বরং এটা চিরস্থায়ী, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। তো এই সফল মুমিনের 7টা বৈশিষ্ট্য আলোচনা করার পরে আল্লাহ তাআলা তাদের রেজাল্ট বা কনসিকুয়েন্সটা আলোচনা করলেন যে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করার সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে 7টা বৈশিষ্ট্য যেখানে আলোচনা করলেন আল্লাহ তাআলা, প্রথম বৈশিষ্ট্যটাও সালাত কেন্দ্রিক দিলেন এবং শেষ বৈশিষ্ট্যটাও দিলেন সালাত কেন্দ্রিক। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এমন করতে পারতেন যে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, অর্থাৎ দুটো বৈশিষ্ট্য কাছাকাছি একই সাথে দিয়ে দিতে পারতেন। 2 এবং 3 নম্বর আয়াতে প্রথম এবং দ্বিতীয় বৈশিষ্ট্য একই সাথে সালাত কেন্দ্রিক উল্লেখ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। এখান থেকে আমাদের একটা চিন্তার খোরাক আমরা পাই যে আসলে আল্লাহ মুমিনের যতগুলো বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছেন, তিনি শুরু করেছেন আলোচনাটা সালাত দিয়ে, আবার আলোচনাটা শেষ করেছেন সালাত দিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা আমাদের জন্য আহ, মানে ফুড অফ থট আর কি, আমাদের চিন্তার একটা ব্যাপার যে আল্লাহ তাআলা এটা তো আহ, এমনিতে করেন নাই সাধারণত, হ্যাঁ, নিশ্চয়ই এটার মধ্যে কোনো হিকমা আছে, যে সেই হিকমাটা আমরা যদি বোঝার চেষ্টা করি, এমন এটা হিকমা এটাও হতে পারে যে একজন মুমিনের সলাতই হবে সব, মানে তার শুরু তার শেষ, আহ, তার শুরু হবে সলাত দিয়ে, শেষ হবে সলাত দিয়ে, তার অর্থাৎ সকল ক্ষেত্রে একজন মুমিন সলাত কেন্দ্রিক তার ব্যস্ততা থাকবে এবং সলাতের মধ্যে সে সবসময় মুহাফাজা সলাতের হিফজ গুলো করবে। এবং এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা সলাতের মধ্যে বিনয় বিনয় অবলম্বন করবে, নম্রতা অবলম্বন করবে। তো আমরা যেটা এখান থেকে আমরা বোঝার চেষ্টা করেছি, যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, যে আল্লাহ তাআলা খুব আহ, সতর্কতার সাথে এবং খুব চমৎকার ভাবে যে বাক্যের বিন্যাসটা করেছেন, যে মুমিনের বৈশিষ্ট্যগুলো আলোচনার সময় আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম এবং শেষ বৈশিষ্ট্যটা সালাত কেন্দ্রিক রাখলেন, অর্থাৎ শুরু করেছেন সালাত দিয়ে আল্লাহ তাআলা এবং শেষও করেছেন সালাত দিয়ে। এর মানে হচ্ছে শুরু এবং শেষ সালাত দিয়ে আলোচনা করার মাধ্যমে আল্লাহ তাআলা আসলে বুঝিয়ে দিলেন যে একজন মুমিনের আসলে সালাত ছাড়া কোনো অবস্থাতেই সে সালাতবিহীন জীবন একজন মুমিন সে কল্পনা করতে পারে না। তো আজকের আমাদের যে টপিক আমরা দিয়েছি সেটার সাথে সংশ্লিষ্ট আমরা একটু কাছাকাছি একটা আয়াত কোরআন থেকে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা যেটা বুঝলাম সলাৎ কেন্দ্রিক, সেটা হলো যে লা বুদ্দা মিনাস সালা লিল মুমিন, অর্থাৎ একজন মুমিনের জন্য সালাত ব্যতি রেখে কোনো সুযোগ নাই যে সালাত থেকে বের হওয়ার, সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা তার জন্য আবশ্যকীয়। যদি আল্লাহ তাআলা বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে গিয়ে প্রথমে শেষে অর্থাৎ শুরু করেছেন সালাত দিয়ে, শেষও করেছেন সালাত দিয়ে, অর্থাৎ মুমিনের সালাত আদায় না করে কোনো উপায় নেই। তারপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে সালাতের সাথে সংশ্লিষ্ট, যে আল্লাহ তাআলা অন্যান্য যে সকল ইবাদত গুলো আমাদেরকে দিয়েছেন সেগুলোর মোকাবেলা আছে, অর্থাৎ সেটার একটার বিপরীতে সেটার অন্যটা দিয়ে আদায় করার সুযোগ আছে কোন কোন ক্ষেত্রে আর কি। যেমন হজের মোকাবেলা আছে, যে আল্লাহ তাআলা আমাদের হজ ফরজ করেছেন, কোনো কারণে কোনো ব্যক্তি হজ করতে পারে না, সে মারা গেছে, তার পক্ষ থেকে কেউ একজন হজ করলে হয়ে যাবে। তারপরে সওমের মতো ফরজ ইবাদতের কথা চিন্তা যদি আমরা করি, যে আল্লাহ সওম ফরজ করেছেন, কোনো কারণে কোনো অসুস্থ ব্যক্তি সওম রাখতে পারছে না, তার পক্ষ থেকে ফিদিয়া দেওয়ার ব্যবস্থা আছে। তো এইভাবে আর কি বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা অল্টারনেটিভ রেখেছেন, মানে একটা অন্য উপায় রেখেছেন, সুযোগ রেখেছেন। কিন্তু সলাত এমন একটা ইবাদত যেটার ক্ষেত্রে কোনো মোকাবেল নাই, এটার সাথে যায় এমন কোনো অন্য কোনো আমল নাই, বা এটা অন্য কোনো কিছু দিয়ে
ক্ষতিপূরণ হওয়ার মতো কোনো সুযোগ নাই। সালাত এর ক্ষতিপূরণ সালাত অর্থাৎ সালাতকে অন্য কোনো ভাবে মানে আল্লাহ তাআলা স্কিপ করার কোনো সুযোগ তিনি দেন নাই, যে অন্য কোনো উপায়ে এটা সালাতের ফজিলত পাওয়া। আর সর্বশেষ যেই পয়েন্টটা সেটা হলো সালাতু ফারদুন আলা গায়াতিল ইমকান, অর্থাৎ সাধ্যের সর্বশেষ পর্যায় পর্যন্ত সালাতটা ফরজ থাকে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যেমন একজন মানুষ সফর অবস্থায় সে রোজা রাখার সামর্থ্য আছে, তাও তাও তাকে রোজা না রাখার অপশন দেওয়া হয়েছে। আর অসুস্থ হলে সেখানে রোজা না রাখার অপশন দেওয়া হয়েছে। তারপরে হজের ক্ষেত্রে হজ আজকে ফরজ হয়েছে, আপনি একটু বিলম্ব করে করারও সুযোগ আছে। তো এই টাইপের আর কি। কিন্তু সলাতের ক্ষেত্রে এটা হচ্ছে একদম সাধ্যের সর্বশেষ পর্যায় পর্যন্ত এটা এটা ফরজ। এটা অসুস্থতার কারণে এটা রহিত হয় না। যতক্ষণ পর্যন্ত অসুস্থতা বলতে এখানে নারীদের বিশেষ অসুস্থতা বাদ দিয়ে অন্য স্বাভাবিক অসুস্থতার কথা বলা হচ্ছে, যে স্বাভাবিকভাবে সলাৎ মানে একজন মুমিন থেকে রহিত হওয়ার কোনো সুযোগ নাই, একদম সাধ্যের সর্বশেষ পর্যায়ে পর্যন্ত এটা ফরজ থাকে। যতক্ষণ আমার হুঁশ আছে, সেন্স আছে, ততক্ষণ পর্যন্ত সালাত আমার উপর ফরজ। তো সেখানে আমরা স্বাভাবিকভাবে জানি যে যদি একজন মানুষ স্বাভাবিক সুস্থ মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করবে, সেটা করতে না পারলে সে বসে সালাত আদায় করছে, সেখানেও যদি বসতে কেউ সক্ষম না হয়, উম তার জন্য অন্যভাবে শুয়ে সালাত আদায়ের ব্যবস্থা আছে বা উপায় বলা হয়েছে কিভাবে, সেটা উপায় আলাদা। আমরা অসুস্থ ব্যক্তির সালাত সংক্রান্ত মাসালা মাসাইল যখন আহকাম গুলো জানবো, সেখানে আমরা ক্লিয়ারলি আরো স্পষ্ট হবো যে আসলে সালাত কিভাবে একজন মানুষের যতটুকু যখন পর্যন্ত সেন্স আছে, সে যেভাবে সম্ভব সে সালাত আদায় করবে। অর্থাৎ একদম লিমিটের সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ আপনার অ্যাবিলিটির একদম সর্বশেষ লিমিট পর্যন্ত সালাতটা হচ্ছে ফরজ থাকে, এটার কোনো আহ, বিকল্প নেই। এই মৌলিকভাবে সালাত সংক্রান্ত তিনটা পয়েন্ট দিয়ে আমরা সালাতের গুরুত্বটা বোঝার চেষ্টা করলাম। এরপর আজকের যে টপিক, যেটা আমরা সালাত হচ্ছে একজন মুমিনের জন্য অক্সিজেন, সেইটা বোঝার জন্য আমরা কোরআনের একটা প্রাসঙ্গিক একটা আয়াত আমরা এখানে নিয়ে এসেছি, সূরা ইব্রাহিমের 24 থেকে 26 তিনটি আয়াত। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 24 থেকে 26 আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন উদাহরণ দিয়েছেন। বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছেন। বা কখনো কখনো উদাহরণের মধ্যে আমাদের জন্য চিন্তার খোরাকও দিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 24-এ আল্লাহ বলছেন যে তুমি কি দেখোনি, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, যে আল্লাহ তাআলা কিভাবে উদাহরণগুলো বা দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা পেশ করেন। তো এটা বলে আল্লাহ একটা উদাহরণ পেশ করলেন, যে কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিব। কালিমা তাইয়্যিবাকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন একটা গাছের সাথে। কালিমা তাইয়্যিবা বলতে এখানে তাফসীর গুলো যদি আমরা দেখি, বিশেষ করে তাফসীর ইবনে কাসির স্পষ্টই সেখানে আছে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা, উত্তম বাক্য। হ্যাঁ, ঈমান ঘোষণার যে বাক্যটা, উত্তম বাক্য। তাইয়্যিবা মানে উত্তম। তো কালিমা তাইয়্যিবা উত্তম বাক্য হচ্ছে কাশাজারাতিন তাইয়্যিবা, উত্তম গাছের মতো। তো এখানে কালিমা তয়্যিবা উত্তম বাক্য বলতে ইমানের ঘোষণা, যেটা ইমান, ইমানকে বলা হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে একটি উত্তম গাছের সাথে। এখানে তাফসীর গুলো যদি আমরা দেখি, এখানে গাছ বলতে অধিকাংশ মুফাসসিরিন খেজুর গাছের কথা বলেছেন। ওইদিকে আমরা যাব না, আমরা একটু ভিন্ন ভিন্ন ডাইমেনশনের দিকে যাব আজকে ইনশাআল্লাহ। তো এখানে এমন গাছ যেটা আসলুহা সাবিতুন, যেই শিকড়, যে গোড়া, শিকড়টা সাবেত আছে, দৃঢ় আছে, অর্থাৎ জমিনে প্রতিষ্ঠিত আছে। সেই গাছটা জীবিত আছে এক কথায়। গাছের শিকড়টা জমিনে একদম সাবেত দৃঢ়ভাবে। অনেক গাছ আছে যেমন একটু ঘূর্ণিঝড় বা একটু হালকা একটু একটু বেশি বৃষ্টি বাতাস হলে উপড়ে পড়ে যায়, সেরকম না এটা। শিকড়টা অনেক মজবুত, সাবেত। ওয়া ফারউহা ফিস সামা, আর এর শাখা প্রশাখা গুলো একদম আসমানের দিকে বিস্তৃত।
আমি এটা বলেছি একটু আগেও যে এখানে অনেক মুফাসসির এখানে খেজুর গাছের কথা বলেছেন। তো আমরা সেই দিকে যাব না, আমরা জাস্ট অন্য একটা জিনিস এখানে আলোচনা করব যে আল্লাহ তাআলা ইমানকে আহ তুলনা করেছেন একটা উত্তম গাছের সাথে, যে গাছটা স্থির আছে এবং এর আহ, শিকড় আছে একদম মজবুত ভাবে প্রথিত, এবং শাখা প্রশাখাও আসমানের দিকে বিস্তৃত। উকুলাহা কুলাহীন, সমস্ত সময় সকল সময় এই গাছ থেকে আমরা ফল পাই, এটাতে সবসময় এটা ফল দেয়। তো অনেকগুলো বৈশিষ্ট্য বলে এখানে গাছের কথা বলা হলো যে আমরা স্বাভাবিকভাবে এই যদি জানি, আমরা বলেছি যে আমরা একটু একটু ভিন্ন ডাইমেনশনে যাব, যে সাধারণত গাছের যে উপকারিতা গুলো আছে, আমরা আমাদের জীবনে যেগুলা পাই তার মধ্যে একটা বড়সড় বা বড় ধরনের উপকার, যেটা আমরা সবাই জানি, যে গাছ আসলে আমাদেরকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গাছের মাধ্যমে আমরা আমাদের দৈহিক যে বেঁচে থাকা, আমাদের ফিজিক্যাল যে এক্সিস্টেন্স, সেটা গাছ থেকে আমরা অক্সিজেনটা সাধারণত পাই। এবং আবার আমাদের বেঁচে থাকার জন্য আরেকটা যে বিষাক্ত গ্যাস, যেটা আমরা আমাদের শরীর থেকে আমরা বের করে দিচ্ছি, সেটাকে আবার গাছ গ্রহণ করতেছে। তো এই মাধ্যমে আমার জীবন ধারণের জন্য গাছের ভূমিকাটা আমরা এভাবে বুঝতে পারি। তো আল্লাহ তাআলা এখানে ইমানটাকে গাছের সাথে তুলনা করেছেন, অর্থাৎ যে গাছটা বেঁচে আছে, ভালো আছে, ফল দিচ্ছে মানুষকে সবসময়, শিকড়টা খুব মজবুত, এরকম একটা জীবিত গাছ, যেটা সাধারণত একটা জীবিত গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দিচ্ছেন যে মাসালু কালিমাতিন খবিসাতিন কাশাজারাতিন খবিসাতিন, যে আর খবিস বাক্য, খারাপ বাক্য, এর উদাহরণ হচ্ছে এখানে তাফসিরে খারাপ বাক্য বলতে কালিমাতুল কুফর বলা হয়েছে, কুফরি বাক্য, ইমানের বিপরীত যে কুফরি, কুফরি কথা। তো কুফরি বাক্যকে আল্লাহ তাআলা তুলনা করেছেন কাশাজারাতিন খবিসাতিন, একটা নিকৃষ্ট গাছের সাথে। অর্থাৎ নিকৃষ্ট বাক্য বা অনুত্তম খবিস, নিকৃষ্ট বাক্যের তুলনা, নিকৃষ্ট কথার তুলনা হচ্ছে নিকৃষ্ট গাছের সাথে। গাছটা খবিস, একে তো খবিস, দ্বিতীয়ত উজতুসাত মিন ফাওকিল আরদ, জমিনের উপর থেকে এটা উপড়ে পড়ে গেছে, শিকড় উপড়ে পড়ে গেছে, অর্থাৎ গাছটা জীবিত নাই। আগেরটাতে গাছটা শিকড় ছিল মজবুত, যেখানে ইমানের উদাহরণ দেওয়া হচ্ছে যে গাছের সাথে, সেখানে গাছের শিকড়টা খুবই মজবুত, দৃঢ় প্রতিষ্ঠিত, এবং শাখা প্রশাখা গুলো বিস্তৃত একদম আসমানের দিকে। আর এই গাছের কথা যেটা বলা হলো যে কুফুরি যে কথা, বা কুফুরিটাকে যে গাছের সাথে তুলনা করলেন আল্লাহ, সেখানে বললেন যে কাশাজাতিন খবিসাতিন, অর্থাৎ একটা নিকৃষ্ট ধরনের গাছ, যেটা উজতুফ মিন ফাওকিল আরদ, যেটা উপড়ে পড়ে গেছে, যেটা শিকড়, এবং মা লাহা মিন করার, এটার কোনো স্থায়িত্ব নাই এই গাছটার। যেটা আগেরটার কথা যেখানে বলা হয়েছে সারা বছর যেটা ফল দেয়, যেটা স্থির হয়ে আছে, যেটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আছে, এর শাখা প্রশাখা বিস্তৃত আছে। আর এই ক্ষেত্রে বলা হচ্ছে যে অন্য এমন একটা গাছের কথা, যে গাছটা উম একে তো নিকৃষ্ট গাছ, দ্বিতীয়ত এটা যেটার শিকড়টা প্রথিত নাই জমিনে, এবং এই গাছটা খুব বেশি দিন বাঁচে না, মাল আমিন করার, এটার কোনো স্থায়িত্ব নাই। তো দেখেন এখানে আল্লাহ ইমানকে এবং কুফরকে দুটোকে গাছের সাথে তুলনা করলেন, বাট ইমানকে এমন একটা গাছের সাথে তুলনা করলেন যে গাছটা উপকারী গাছ, উত্তম গাছ, ভালো গাছ, অর্থাৎ খেজুর গাছ, এবং স্বাভাবিকভাবে আমরা যেহেতু গাছটা জীবিত আছে, দাঁড়িয়ে আছে ঠিকঠাক মতো, সে আমাদেরকে ঠিকভাবে অক্সিজেন দিচ্ছে, আমাদের কাছ থেকে কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে। আর যে গাছটা শিকড় উপরে পড়ে গেছে, মরে গেছে, সেই গাছটা সাধারণত আমাদেরকে অক্সিজেন দিতে পারে না। অর্থাৎ কুফরি বাক্য বা কুফরের মাধ্যমে আমরা একজন মুমিন কুফরি অবলম্বনের মাধ্যমে সে আসলে তার মুমিন মানে ইমান, তার ইমানের যে বেঁচে থাকা সেটা সম্ভব হয় না, বরং ইমানের যে বেঁচে থাকা সেটা হচ্ছে আহ অক্সিজেন দেওয়ার মাধ্যমে, বা জীবিত গাছ যেভাবে মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচতে সহযোগিতা করে, ঠিক সেভাবে ইমানটা হচ্ছে এমন একটা গাছ, যে গাছ থেকে টোটালি আমাদের অক্সিজেন আসতেছে, এটা একটা বিষয়। আর এরপরে আমরা যেটা বলবো যে এই আয়াত থেকে আমরা প্রথম যে ডাইমেনশনটা নিয়ে দিকে যাচ্ছি, সেটা হলো আমরা অলরেডি বলেছি যে ইমান এমন একটা গাছের সাথে আল্লাহ তুলনা করলেন যে গাছটা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। অর্থাৎ ইমানের সাথে অক্সিজেনের সম্পর্ক, গাছের সাথে অক্সিজেনের সম্পর্ক, গাছ যতদিন বেঁচে আছে ততদিন অক্সিজেন দিচ্ছে, আর গাছ টা যতদিন বেঁচে নেই ততদিন তখন আর সে অক্সিজেনটা তার কাছ থেকে আসবে না,
গাছ এবং অক্সিজেনের সম্পর্কটা যেমন একটা একটার জন্য কমপ্লিমেন্টারির মতো হয়ে যাচ্ছে। তো প্রথম ডাইমেনশনে হুম, আমরা একটা হাদিস দিব, যেটা আমরা সূরা আল মুমিনুনের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেটার সাথে সম্পৃক্ত, যেখানে সূরা মুমিনুনের আল্লাহ তাআলা যে ৭টা বৈশিষ্ট্য আলোচনা করলেন মুমিনের, প্রথম এবং শেষ বৈশিষ্ট্যটা তিনি তো আমরা এখানে সূরা ইব্রাহিমের যে ২৪ নম্বর আয়াত, সেখান থেকে আমরা ফার্স্ট যে ডাইমেনশনটা দিকে যাচ্ছি, সেখানে সহিহ মুসলিমের একটা হাদিস দিয়ে আমরা শুরু করি, যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত, যে একজন মুমিন বান্দা এবং শিরক এবং কুফরের মাঝখানে পার্থক্যটা হচ্ছে তারকাস সালাত, সালাত ছেড়ে দেওয়া। অর্থাৎ একজন মুমিন সে সালাত আদায় করে, আর একজন কাফির মুশরিক সে সালাত ছেড়ে দেয়। তাহলে এই যে আয়াতে আমরা যদি সালাদটাকে দেখি, যে মুমিন এবং কাফিরের মাঝখানে পার্থক্য করা হচ্ছে সালাত দিয়ে। অর্থাৎ একজন মুমিন এবং একজন কাফির একসাথে বসে আছে, সালাতের সময় হয়েছে, মুমিন ব্যক্তি সালাত আদায় করবে, কাফির ব্যক্তি সালাত আদায় করছে না। এটা হচ্ছে একজন মুমিন এবং কাফির বা মুশরিকের মধ্যে পার্থক্য। অন্যগুলো দিয়ে পার্থক্য হওয়ার সুযোগ কম। সলাৎ দিয়ে যেভাবে একদম প্র্যাকটিক্যালি পার্থক্য করা যায় একজন মুসলিমের সাথে একজন কাফিরের সাথে, সেটা অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বা আমরা সেভাবে দেখি না। আল্লাহ রাসূল সেভাবে বলেননি যেভাবে সালাতের ক্ষেত্রে বলেছেন। তো এখানে আমরা যেটা জানলাম, যে আসলে সালাতের সাথে সম্পর্কটা হচ্ছে ঈমানের সাথে সম্পর্কিত। অর্থাৎ সালাত যদি কারোর মধ্যে আছে, তার ঈমান আছে, সে মুমিন। আর সালাত নাই, তো সে আসলে তার মধ্যে মুমিনের বৈশিষ্ট্য তার মধ্যে আসলে নেই। তার যে ঈমানের সে দাবিটা করছে, সেই দাবিটা আসলে তার মধ্যে নেই। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান তিরমিজিতে আরো একটা হাদিস এসেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, অর্থাৎ কুফর এবং ঈমানের মাঝখানে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সালাত ছেড়ে দিলে সেটা কুফর হচ্ছে, আর সালাত আদায় করলে সেটা হচ্ছে ঈমান। অর্থাৎ মুমিনের ঈমান নামক যে গাছটা, সেটা বেঁচে থাকার সাথে সম্পর্ক হচ্ছে সালাত আদায় করা এবং না করার সাথে সম্পর্ক। নাসাইতে আরেকটা হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনাল আহদাল্লাযী বাইনা ওয়া বাইনাহুম as-সালাহ, আমাদের সাথে এবং কাফির মুশরিকদের মাঝখানে যে পার্থক্য, যে প্রতিশ্রুত বিষয়, সেটা হলো সালাত। যেমন তারাকা ফাকাদ কাফারা, এখানে স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি সালাতটা ছেড়ে দিল সে যেন কুফরি করলো। তো এখন কেউ মাঝে মধ্যে সালাত আদায় করে, মাঝে মধ্যে সালাত আদায় করে না, একটা ফিচার। আর একটা ফিচার হচ্ছে একজন মানুষ কখনোই মনে করেন সালাত আদায় করে না, তাহলে তাকে তো ইমানের ঘোষণা যদি সে দেও, কিন্তু ইমানের ঘোষণা সাপোজ সে দিচ্ছে, কিন্তু কখনোই সালাত আদায় করে না, তাহলে এই লোককে মুসলিম বলা মুশকিল। মুসলিম কারণ হচ্ছে সে কন্টিনিউয়াসলি সালাত আদায় করছে না। রাসূলুল্লাহ বললেন যে যে সালাত ছেড়ে দিল ইচ্ছাকৃত, সে কুফরি করলো, কাজটা কুফরি হলো। আর এর বাইরে আরেকটা ফিচার হতে পারে যে একজন মানুষ মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। তার ক্ষেত্রে বিধান এটা নিঃসন্দেহে তার এই কাজটা কাফেরদের কাজ, এটা একটা কুফরি। কিন্তু তাকে কাফের বলা যাবে কিনা সেটা নিয়ে ভিন্ন আলোচনা আছে। যদি সে ইমানের স্বীকৃতি দেয় এবং সালাত মাঝে মধ্যে আদায় করছে, মাঝে মধ্যে হয়তো বাদ পড়ছে, এবং সে সালাতের গুরুত্ব স্বীকার করছে না, সালাত আদায় করতে হবে এটা সেও বুঝে, নিজের মধ্যে পাপের বোধটা তার মধ্যে আছে, সেই ব্যক্তিকে অন্তত কমজোর বা একদম দুর্বল ইমানদারের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন স্কলারগণ, ফুকাহায়ে কেরাম। আবার একদল স্কলার মানে নামাজ না পড়লে সেটাকে কাফের বলেছেন। তো এগুলো বলার একটা বেইজ আছে, এটা বলার পেছনে কারণ হচ্ছে আমরা যদি দেখি যে এই হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, হাদিসটা এসেছে সুনান তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে শাকিক থেকে, যে তিনি বলেছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, কানা আসহাবু মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন, যে কোনো একটা ভালো এই আমল ছেড়ে দেওয়াকে তারা কুফর মনে করতেন না। লা ইয়ারাউনা, তারা এটা মনে করতেন না, সেই আমিনাল আমাল তারকুহু কুফর, যে কোনো আমল, সেটা যে কোনো গুরুত্বপূর্ণ আমল, সেটা হজ হোক, যাকাত হোক, সওম হোক, হুম, সাদাকা, গুরুত্বপূর্ণ আমল, জিহাদ, গুরুত্বপূর্ণ আমল ছেড়ে দিয়েছে কেউ, বা ছেড়ে দেওয়াটা, এই কাজটাকে তারা কুফর মনে করতেন না। তবে সালাতের ক্ষেত্রে ব্যতিক্রম, তারা সালাত ছেড়ে দেওয়াকে কুফর মনে করতেন। তো এই মনে করার পিছনে বেস হচ্ছে আল্লাহ রাসূলের যে হাদিসগুলো,
এবং আল্লাহ রাসূলের সেই হাদিস এবং এই আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে যে হাদিসটা, এইগুলো বেস ধরে অনেক স্কলার বলেছেন সালাত ছেড়ে দিলে সে কাফির হয়ে যাবে। ইচ্ছাকৃত যদি কেউ সালাত ছেড়ে দেয় কোনো উযর ছাড়া, তাহলে সে কাফির হয়ে যাবে। এরকম কথাও অনেক স্কলারদের পক্ষ থেকে আমরা পেয়েছি। আবার কিছু স্কলার একটু সফট থেকেছেন, যে কেউ যদি অন্যান্য অনেকগুলা হাদিস কোরআনের আলোকে তারা মতামত দিয়েছে, কেউ যদি ইমানের স্বীকৃতি দেয়, সালাত হয়তো মাঝে মধ্যে সে বাদ দিলে সে বড় কবিরা গুনাহ করছে, কিন্তু তার কাজটা অবশ্যই কুফরি, বাট তাকে আমরা হয়তো কাফির বলবো না। বা সে যদি মারা যায়, তার সাথে মুমিনের মানুষের মতো যেভাবে বিহেভ করতে হয় সেই ভাবে তার বিহেভিয়ার বা সর্বশেষ তার যে ঠিকানা, সেটা মুমিন হিসেবে তাকে আমরা ট্রিট করবো। সেটা ভিন্ন হিসাব। কিন্তু হাদিসগুলোতে আমরা যেটা দেখলাম যে সালাত ছেড়ে দেওয়াটাকে কুফর বলা হচ্ছে, এবং ঈমান এবং কুফরের মাঝখানে সালাতকে ক্রাইটেরিয়া হিসেবে, পার্থক্যকারী হিসেবে, ফোরকান হিসেবে রাখা হচ্ছে। তো এখান থেকে আমরা যদি মনে করি যে সলাৎ আমাদের এমন একটা ইবাদত যেটা আমাদেরকে ঈমানটাকে বাঁচিয়ে রাখে। ঈমানের জন্য সলাৎটা হচ্ছে আমাদের অক্সিজেনের মতো কাজ করছে। অর্থাৎ মুমিনের অক্সিজেন, মুমিন বলতে ঈমান। মুমিন বান্দা বলতে তার ঈমান বেঁচে থাকা না থাকা। তার দৈহিক বেঁচে থাকা না থাকার জন্য যেভাবে গাছ থেকে অক্সিজেনের দরকার হয়, তার সেই ঈমান নামক যে বৃক্ষটা বা ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য সলাৎটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আছে তো জীবনটা বেঁচে আছে। অক্সিজেন মানুষের সরবরাহ বন্ধ হয়ে গেলে, যদি কোনো গাছ অক্সিজেন বন্ধ করে দেয়, বা আমার কোনো কারণে আমি অক্সিজেন এমন জায়গায় চলে গেলাম যেখানে আমার অক্সিজেন নেওয়া যাচ্ছে না, সেখানে মানুষ মারা যাবে স্বাভাবিকভাবে। তো সলাৎটা হচ্ছে এরকম, আমাদের জন্য, আমাদের ইমানের জন্য আহ অক্সিজেনের মতো। এটা এটা মানে এটার কোনো বিকল্প নাই। যেমন আমরা যদি বলি আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের দৈহিক ভাবে বেঁচে থাকার জন্য উম, যেভাবে অক্সিজেনের দরকার, এবং এটার জন্য কোনো সময় বা কোনো স্থান এটার জন্য ম্যাটার করে না। যেমন আমি এই মুহূর্তে কোন জায়গায় আছি, হ্যাঁ, এটা ম্যাটার করছে না, আমাকে অক্সিজেন নিতে হচ্ছে। আমি আমার অটোমেটিক এটা সাবকনশিয়াসলি আমি অক্সিজেন গ্রহণ করতেছি, আমি বেঁচে থাকার জন্য। হ্যাঁ, তো সুতরাং এমন হতে পারে না যে আমি খুব ব্যস্ত সময়ের মধ্যে আছি, আমি খুব ব্যস্ত শহরে আছি, আমি খুব মার্কেটে আছি, এখন আমার অক্সিজেন নেওয়ার টাইম নেই। এটা বলার সুযোগ নাই। কারণ আমি যখনই যে অবস্থায় আছি, আহ, যেখানেই আছি, হ্যাঁ, আমার অক্সিজেন না হলে আমার বেঁচে থাকাটা হবে না। সুতরাং বেঁচে থাকার তাগিদে আমি যেই জায়গায় আছি, যেখানে আছি, স্থান কাল সময় যেভাবে আমার জন্য ভেরি করে না, আমাকে অটোমেটিক আমি অক্সিজেনটা গ্রহণ করতেছি আমার দৈহিক বেঁচে থাকার জন্য, ঠিক সেইভাবে আমার ইমানের বেঁচে থাকার জন্য সলাৎটা হচ্ছে অক্সিজেনের মতো নিয়ামক হিসেবে কাজ করে। সুতরাং সেখানেও আমি কোথায় আছি, কোন জায়গায় আছি, কোন সময়ে আছি, এই জিনিসগুলো ম্যাটার করবে না। আমি যেখানে আছি আমাকে সালাত আদায় করতে হবে। সালাতের সময় হয়ে গেছে, আমি মার্কেটে আছি, আমি বাহিরে আছি, বাসায় আছি, শপিং মলে আছি, অফিসে আছি, গাড়িতে আছি, হুম, যেখানেই আছি সলাতের সময় হয়েছে, মানে আমাকে আমার নিজের ইমানটাকে বাঁচিয়ে রাখতে হলে ইমানের যে অক্সিজেন, যে সলাৎ, সেটাকে আমাকে নিতে হবে, না হলে আমার ইমানটা মরে যাবে। সেখানে বলার সুযোগ নেই যে আমি মার্কেটে আছি, বলার সুযোগ নেই আমি অফিসে আছি, বলার সুযোগ নেই আমি এখন নিতে পারছি না অক্সিজেনটা। এটা বলার কোনো সুযোগ নেই যে আমার সময় নেই, আমি অক্সিজেন নিতে পারবো না, এটা বলার যেমন সুযোগ নেই, ঠিক সেভাবে আমার সময় নেই, আমাকে সালাত আদায়ের করতে পারছি না, এই ধরনের কোনো মানে পরিস্থিতি তৈরি হতে পারে না। হ্যাঁ, কোনো শারঈ ওযরের কারণে কখনো কোনো সালাত যদি দেরি হয়ে যায়, মিস হয়ে যায়, সেটার সাথে সাথে আমাদেরকে আবার সুযোগ তৈরি হওয়ার সাথে সাথে আমাদেরকে আদায় করে নিতে হবে। যেমন রাসূলুল্লাহ বলেছেন যে কেউ হঠাৎ ভুলে গেল সালাতের কথা, কিংবা কোনো কারণে ঘুমিয়ে গেছে, সালাত কাজা করার কোনো ইচ্ছা তার ছিল না। মান নামা আনিস সালাতি আও নাসিহা ফালিউসাল্লিহি ইযা যাক্কারাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুই ব্যক্তির জন্য ফালিউসাল্লিহি ইযা যাক্কারাহা, সে যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে উঠবে, সাথে সাথে সে আদায় করবে। ফাইনা যালিকা ওয়াক্তুহা, এটাই তার জন্য ওয়াক্ত। অর্থাৎ এইরকম এক্সেপশন হতে পারে, কোনো কোনো কারণে কোনো কোনো শারঈ উযর তৈরি হতে পারে। আর সেখানেও ফালিউসাল্লিহি ইযা যাক্কারাহা, অর্থাৎ যখনই সুযোগ তৈরি হচ্ছে তখনই সে সালাতটা আদায় করে নিবে, কোনো ধরনের ডিলে করা ছাড়া। তো এই হচ্ছে আমাদের সূরা ইব্রাহিমের যে ২৪ নম্বর আয়াত থেকে ২৬ নম্বর আয়াতে আমরা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা কুফরকে একটা মরা গাছের সাথে, একটা খারাপ গাছের সাথে তুলনা করেছেন, আর ঈমানটাকে তুলনা করেছেন একটা ভালো গাছের সাথে, যে গাছটা জীবিত আছে, বেঁচে আছে, মানুষকে
বেঁচে রাখার জন্য মানুষকে অক্সিজেনের সরবরাহ দিচ্ছে। হ্যাঁ, তো এরকম একটা গাছ আল্লাহ তুলনা করলেন, এবং সেখান থেকে আমরা যে ডাইমেনশনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, ফার্স্টলি যে আহ, সলাৎ হচ্ছে ঠিক সেইভাবে মানুষের ইমানের জন্য অক্সিজেন। যে হাদিসগুলো আমরা দেখলাম যে ইমান থাকা না থাকার সাথে সম্পর্ক সলাতের আসলে। তো সুতরাং সলাৎ হচ্ছে ইমানের অক্সিজেন। সলাৎ আদায় করলে ইমানটা বেঁচে থাকবে, সলাৎ আদায় না করলে আমাদের ইমান নামক সেই গাছটা আমাদের বেঁচে থাকবে না। এরপরে দ্বিতীয় ডাইমেনশন আমরা আরেকটা জিনিস আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো আমাদের এই দেহের যে বেঁচে থাকার জন্য যেরকম অক্সিজেনের প্রয়োজন হয়, আমাদের আজকের উপস্থাপক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন আমাদের একদম ক্লাসের শুরুতে যে আমাদের দেহের বেঁচে থাকার জন্য যেরকম অক্সিজেনের দরকার হয়, আমাদের আত্মা, আমাদের অন্তর, হ্যাঁ, আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে। তো এই সলাদটা হচ্ছে আত্মার অক্সিজেন। আত্মার অক্সিজেন, কারণ হচ্ছে আত্মার প্রশান্তি হচ্ছে আমাদের সলাতের মাধ্যমে। এখানে সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যে যারা ঈমান এনেছে এবং তাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্ত হয়। অর্থাৎ অন্তরের খাবার হচ্ছে অন্তর স্থির থাকে, অন্তর সুস্থ থাকে, অন্তর মুতমাইন হয়, অন্তর প্রশান্ত হয় হচ্ছে আল্লাহর জিকিরের মাধ্যমে। হ্যাঁ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে অন্তরগুলো, মুমিনের অন্তরসমূহ আহ আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়, আল্লাহর জিকিরের মাধ্যমে সতেজ থাকে, আল্লাহর জিকিরের মাধ্যমে বেঁচে থাকে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর এখন সালাদটা তাহলে আমাদের অন্তরটাকে বাঁচিয়ে রাখার জন্য সালাদ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। কারণ হলো সালাদকে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় জিকির হিসেবে আমরা যদি সালাদকে দেখি, সব দিক থেকে বিবেচনা করলে সালাদটা হচ্ছে জিকির। সূরা আনকাবুতের 45 আল্লাহ বলছেন যে আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এখানেও সালাদটাকে আল্লাহ জিকির হিসেবে উপস্থাপন করা হয়েছে। তারপর সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য সালাত আদায় করা। এটা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেছেন। তো এখানে এই দিক থেকেও যদি আমরা চিন্তা করি যে দেহের বেঁচে থাকার জন্য যেরকম অক্সিজেনের দরকার হয়, অন্তরের বেঁচে থাকার জন্য আমাদের যদি অন্তরের অক্সিজেন যদি চিন্তা করি, সেটা হলো আল্লাহর জিকির। জিকিরের মাধ্যমে অন্তরগুলো সতেজ থাকে, প্রশান্ত থাকে। আর সেই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে সলাত। সলাত জিকির তো কয়েকভাবে, দুই ভাবে হতে পারে। ধরেন স্বাভাবিকভাবে মৌখিক জিকির, আর হলো কার্যক্রমের মাধ্যমে জিকির। মৌখিক জিকির যেটা আমরা আমরা মৌখিক ভাবে আল্লাহর জিকির করি, আল্লাহর বড়ত্ব ঘোষণা করি, তাসবিহ তাহমিদ এগুলা করি, তাহলিল পড়ি, এগুলো। আর অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে জিকির তো আছে, যেমন আল্লাহকে স্মরণ রাখা, একটা পাপ কাজ করছি, না আল্লাহ তো দেখছেন, এই যে এটা হচ্ছে কাজের মাধ্যমে জিকির। তো সলাৎ হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জিকির। মৌখিক জিকিরের কথাই যদি মনে করেন আমরা চিন্তা করি, যে সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তো জিকির। সালাত শুরু করতেছে আল্লাহু আকবার দিয়ে, সালাত শেষ করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়ে, শেষও হলো রাহমাতুল্লাহ আল্লাহ শব্দ দিয়ে। তো সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, অন্য সূরা সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সবগুলো, হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহ, এভাবে সব জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ থেকে শুরু করে দোয়া মাগফিরাত, সব জায়গায় আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর স্মরণ হচ্ছে, আল্লাহকে আমরা স্মরণ করতেছি। তো সালাত হচ্ছে এই জন্য সবচেয়ে, মৌখিক জিকিরের কথাও যদি চিন্তা করি, সর্বশ্রেষ্ঠ জিকির। আর কাজের মাধ্যমে তো অবশ্যই জিকির, আমি আমার দেহের সর্বোচ্চ জায়গা যেটা মাথা, আর আমার দেহের একদম নিচের জায়গা যেটা হচ্ছে পা, মাথা এবং পায়ের পাতা, দুটোকে আমি সালাতের মধ্যে প্যারালাল করে দিচ্ছি। অর্থাৎ আমার একদম শরীরের টিপ, একদম টপ জায়গা যেটা, সেটাকে আমি একদম মাটিতে নোয়াই দিলাম। তো আমি কাজের মাধ্যমে আসলে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করলাম, আর নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলাম। তো এইভাবে কাউলি অর্থাৎ মৌখিক এবং আমলি কাজের মাধ্যমে দুই ভাবে সালাত হচ্ছে জিকির। আর আমরা জানি যে জিকিরের মাধ্যমে হচ্ছে আমাদের অন্তরগুলো বেঁচে থাকে। তো আমরা যদি এইভাবে বলি যে প্রথমে যেভাবে আমরা বলেছি যে ইমানের জন্য অক্সিজেন হচ্ছে সালাত, ইমান বাঁচিয়ে রাখার জন্য সালাতের প্রয়োজন, সালাত থাকলে ইমানটা টিকে থাকবে, বেঁচে থাকবে। আহ, আর সালাত যদি না থাকে তাহলে আমার ইমানটা টিকে থাকবে না। প্রথমে আমরা যে ডাইমেনশনটি দিয়েছি, তার সাথে সাথে আমরা এই ডাইমেনশনটা উল্লেখ করতে পারি যে অন্তরের খাবার যেটা, অন্তরের অক্সিজেন যেটা, মানুষের অন্তরকে বাঁচিয়ে রাখার জন্য যে অক্সিজেনের দরকার হয়, সালাত হচ্ছে বা আল্লাহর জিকির হচ্ছে সেই অক্সিজেন, যেটা আমাদেরকে অন্তরকে সতেজ রাখে, অর্থাৎ ইমানটাকে বাঁচিয়ে রাখার পাশাপাশি
আমার ইমানের অক্সিজেন কাজ করার পাশাপাশি আমার অন্তরের জন্য অক্সিজেন হিসেবে কাজ করবে। আমাদের দৈহিকের পাশাপাশি আত্মিক যে আমাদের বৃদ্ধি, আত্মিক যে শান্তি, আত্মিক প্রশান্তির জন্য আমরা কত কিছুই করি। হ্যাঁ, সেই আত্মিক প্রশান্তিটা যেন আমরা অর্জন করতে পারি। সেই আত্মাটা, অনেকের দেহ বেঁচে আছে, আত্মা মরে গেছে, পাপ করছে, হারাম কাজ করতেছে, কোনো কোনো ধরনের রিয়েলাইজেশন নাই, ফিলিংস আসছে না, মানে তার অন্তরটা মরে গেছে। হুম, মানে তাকে বলা হচ্ছে মাইয়াতের সাথে তুলনা করা হচ্ছে, মৃত ব্যক্তির সাথে। তার যার অন্তরে জিকির আছে, জিকরুল্লাহকে হাদিসে তুলনা করা হয়েছে জীবিত ব্যক্তির সাথে, আর যে ব্যক্তি জিকির করছে না তাকে তুলনা করা হয়েছে মৃত ব্যক্তির সাথে। অর্থাৎ তার অন্তরটা জীবিত আছে, আর ওর অন্তরটা জীবিত নাই, যদিও দেহ জীবিত আছে। তাহলে অন্তরটা মরে গেছে, তার মানে অন্তরে অক্সিজেনটা নাই। সেই অন্তরে অক্সিজেন হচ্ছে আল্লাহর জিকির, যেটা কোরআন আয়াতে আমরা দেখলাম, এবং হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে ব্যক্তি মাসালুল্লাযী ইয়াযকুরু মাসালুল্লাযী লা ইয়াযকুর কালমাসাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জিকিরে থাকে এবং যে আল্লাহর জিকিরে থাকে না, যে আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহকে স্মরণ করে না, দুজনের মধ্যে মিসাল হচ্ছে, উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত মানুষের মতো। সুতরাং অন্তরের অক্সিজেন, অন্তরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সলাতটা অক্সিজেনের মতো আমাদের নিয়ামক হিসেবে কাজ করে। এরপর আরেকটা কথা আমরা বলেছি যে গাছের বৃক্ষের সাথে আমরা তুলনা দিয়েছি যে বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড তাকে আমাদের আমাদের যে বিষাক্ত জিনিসটা আছে সেটাকে নিয়ে নেয়। তো এটা সালাতের সাথেও আমরা মিলাতে পারি, যেমন সালাত আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আমাদের ইমানকে বাঁচিয়ে রাখছে, আমাদের অন্তরকে বাঁচিয়ে রাখছে, পাশাপাশি আমাদের থেকে যে বিষাক্ত জিনিসগুলো, হ্যাঁ, সেটা সে গ্রহণ করে নিচ্ছে। যেমন সূরা আনকাবুতের 45-এ আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আমাকে, আমার যে অশ্লীল এবং আমার যে মন্দ দিকগুলো আছে, আমার যে পাপগুলো আছে, সেই পাপগুলো সালাত আমাকে হিন্ডার হিসেবে কাজ করতেছে, প্রোটেক্টর হিসেবে, অর্থাৎ আমার গুনাহ প্রোটেক্টর হিসেবে কাজ করতেছে সালাত। অর্থাৎ আমাকে কার্বন ডাই অক্সাইডটা সে নিয়ে নিচ্ছে, আমার পাপটাকে সে শোষণ করে নিচ্ছে। আর বুখারীর আরেকটা হাদিস আমরা এখানে দিয়েছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি কি মনে করো, আর আইতুম আন লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান মা তাকুলু যালিকা ইয়াবকা মিন দারানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি মনে করো, কোনো একজন মানুষের যদি ঘরের সামনে যদি দরজার পাশে যদি একটা নহর থাকে, একটা পুকুর থাকে, একটা ঝর্ণা থাকে, যেখানে সে ৫ বার দৈনিক গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ধরনের ময়লা থাকার কথা? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাইআ, যে লা ইউবকি মিন দারানিহি শাইআ, এই যে তার গোসল করাটা ৫ বার সেই নহরের মধ্যে, এটা আ তার শরীরের কোনো ধরনের ময়লা আর বাকি রাখে না। তো আল্লাহ রাসূল বললেন ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামস। অনুরূপভাবে উদাহরণ হচ্ছে ৫ ওয়াক্ত সালাতের মতো। যেমন গোসল করলে ৫ বার যেভাবে মানুষের দেহ থেকে ময়লা চলে যায়, আর এই সালাত ৫ বার আল্লাহর কাছে সালাত আদায়ের মাধ্যমে ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, যে আল্লাহ তাআলা এর মাধ্যমে আ আমাদের যে খতায়া গুলো আছে, আমাদের পাপগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা মোচন করে দেন, মাফ করে দেন। তাহলে এটা দেখি, যদি আমরা দেখি যে পাপগুলো, আমাদের যে ব্যাড সাইড, আমাদের যে অশ্লীল দিক, আমাদের যে পাপের দিকটা, সেটাকে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের সাথেও তুলনা করি, সালাদ কিন্তু সেই জিনিসটা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, এবং সালাতের মাধ্যমে আসলে আমরা পাপ মুক্ত হচ্ছি। আহ, তো এইভাবে সালাদটা আসলে 100% একজন মুমিনের জন্য অক্সিজেন হিসেবে কাজ করে, তার ইমানের অক্সিজেন এবং তার যে অন্তরের যে অক্সিজেন, সেটা হিসাবে কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে পয়েন্টে দিতে চাচ্ছি যে আমরা অনেক সময় সালাদটাকে রেসপন্সিবিলিটি মনে করি, ডিউটি মনে করি। তো ডিউটি অবশ্যই এটা আমাদের জন্য একদম মানডেন, মানে এটা তো আমাদের জন্য একটা অব্লিগেটরি ডিউটি, একটা ফরজ ইবাদত। সালাদ ছাড়া কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে মুমিনের জন্য সালাদ ছাড়া কোনো চিন্তা করারও সুযোগ সুযোগ নেই। তো সেটা অবশ্যই আমাদের একটা বড় সড় দায়িত্ব, রেসপন্সিবিলিটি বা ডিউটি। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের মানবীয় একটা নেচার আছে, যে কোনো ডিউটি বা রেসপন্সিবিলিটি যদি আমরা কোনো পালন করতে যাই, সেটাকে একটা সময় এসে বার্ডেন মনে হয়ে যায়। ডিউটি মনে করলে সেটাকে অনেক সময় বার্ডেন মনে হয়ে যায়। তো আমরা এই জন্য লিখেছি রেসপন্সিবিলিটি নাকি অপরচুনিটি। সালাদটাকে কি ডিউটি বা রেসপন্সিবিলিটি হিসেবে ভাববো না অপরচুনিটি হিসেবে? আমরা অপরচুনিটি হিসেবে ভাববো। আমরা সুযোগ, একটা বড় অপরচুনিটি হিসেবে ভাববো যে সলাৎ ডিউটি না। ডিউটি মনে করলে অনেক সময় বার্ডেন আসে, যে তখন শুধু দায়িত্বের জন্য, দায়িত্ব সারানোর জন্য, হ্যাঁ, শুধু আমরা সালাত আদায় করি, এরকম একটা ভাব চলে আসে।
জাস্ট দায়িত্ব আদায় করা, দায়িত্ব পালন করা। আর অন্যদিকে যদি আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিই, যেটা আমার একটা সুযোগ, যে আমার স্রষ্টার দরবারে আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সামনে আমি 5 বার দাঁড়াচ্ছি, তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। সহিহ বুখারীতে হাদিস আছে যে আল্লাহ তাআলা বান্দার সূরা ফাতিহা আমরা যখন পড়ি তখন তিনি রিপ্লাই দেন। তো আল্লাহর কাছে আল্লাহর সাথে এইভাবে মুনাজাত হচ্ছে, গোপন কথা হচ্ছে, এবং ইভেন আল্লাহকে সাজদা করতেছি আমি। আমি যেটা বললাম যে আমার শরীরের সর্বোচ্চ জায়গাটাকে আমি একদম আল্লাহর সাথে, আল্লাহর জন্য মাটিতে সঁপে দিলাম। আমার শরীরের সর্বোচ্চ জায়গা এবং সবচেয়ে নিচের জায়গা, পা এবং মাথা দুটোকে আমি প্যারালাল করে দিলাম সাজদায়। হ্যাঁ, তো এটাকে আমি মনে করতে পারি একটা বড় সড় অপরচুনিটি আমার মনের কথাগুলো বলার। বিশেষ করে নফল সালাতের সেজদায় নিজের ভাষায় মনের কথাগুলো বলার আমি সুযোগ পাচ্ছি, আল্লাহর প্রশংসা করার সুযোগ পাচ্ছি, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার সুযোগ পাচ্ছি, সৃষ্টিকর্তার সাথে আমার সৃষ্টি হিসেবে একটা সম্পর্ক তৈরির আমরা সুযোগ পাচ্ছি। এরকম অনেক ধর্ম আমরা দেখি যেখানে আসলে সেরকম সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টিকর্তার কনসেপ্ট আছে সেই ধর্মে, কিন্তু সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক উন্নয়নের সেরকম ওয়ে, একটা রুটিন ওয়ে সেখানে নাই, যেটা ইসলাম বলেছে। এবং এই যে 5 ওয়াক্ত নামাজ আমাকে একটা রুটিন ওয়ার্কের মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ পাচ্ছি। তো আমি যদি এটাকে রেসপন্সিবিলিটি বা ডিউটি মনে না করি, আমি যদি এটাকে অপরচুনিটি, সুযোগ হিসেবে মনে করি, তাহলে আমরা সালাতে আদায় মজা পাবো, সালাত আদায় করতে আমাদের ভালো লাগবে। এই যেখানে একটা হাদিস আমি নিয়ে এসেছি, প্রথম হাদিসটা, যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বড়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাওয়া হয়েছে আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটি, পছন্দনীয় আমল কোনটি, 3 বার তাকে প্রশ্ন করা হয়েছে। এরপর আল্লাহ রাসূল কি বললেন? আলাইকা বিকাথরাতিস সুজুদ فإنك لا تسجد لله ساجدة إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة। এই যে দেখেন, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন তুমি বেশি বেশি সাজদা করবে। আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সাজদা করবে। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, কারণ তুমি আল্লাহকে সিজদা, যখনই সিজদা করবে সেটা রফাআকা আল্লাহ, আল্লাহ তোমার এই সাজদার মাধ্যমে তোমার দরজা বাড়িয়ে দিবেন, এবং তোমার খতিয়া, তোমার যে গুনাহ আছে সেটা মাফ করে দিবেন। তো দেখেন, এখানে আমি যদি গুনাহ মাফের একটা অপরচুনিটি হিসেবে এটাকে নেই, সালাতকে নেই, আমার আল্লাহর কাছে দরজা বৃদ্ধি, আল্লাহর কাছাকাছি যাওয়ার, আল্লাহর নৈকট্য লাভের একটা অপরচুনিটি হিসেবে, সুযোগ হিসেবে যদি আমি সালাতকে নেই, আহ তাহলে আমাদের সালাদটা অন্যরকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমি দিয়েছি, যে আবু হুরায়রা থেকে, যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, ফাকসিরু দুআ, যে একজন বান্দা সবচেয়ে আল্লাহর কাছাকাছি থাকে হচ্ছে যখন সে সাজদায় থাকে। তো সুতরাং তোমরা সাজদায় গিয়ে বেশি বেশি দোয়া করবে। তো তাহলে আমি যে মেসেজটা এখানে দিতে চাচ্ছি সেটা হলো, সালাদটাকে আমরা রেসপন্সিবিলিটি বা ডিউটি মনে না করে যদি অপরচুনিটি বা সুযোগ মনে করি, তাহলে আমাদের সালাদটা অনেক চমৎকার হবে, এবং এই সালাদ আসলে অক্সিজেনের মতোই কাজ করবে, এবং আমাদের কাছ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মতো আমাদের পাপগুলোকে শোষণ করে নেবে। আহ এখন যে পয়েন্টটা আমরা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সালাতে মনোযোগ ধরে রাখার উপায়। এটা খুব একটা হার্ড কাজ। হ্যাঁ, তো আমি প্রথম উপায় বলেই ফেলছি, যে সালাদটাকে বার্ডেন হিসেবে না নিয়ে আমরা যদি সালাদটাকে অপরচুনিটি হিসেবে নেই, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখার কিছুটা হলেও আমরা সক্ষম হব। আর আমি ছোটখাটো কিছু উপায় বলবো, যেমন এখানে প্রথম যে উপায়টা, রিয়েলাইজিং হোয়াট আটারিং, আমরা কি বলছি মুখ দিয়ে এটা রিয়েলাইজ করার চেষ্টা করা, সেটা আমি উপলব্ধি করার চেষ্টা করা। এটা দুই ভাবে, একটা হচ্ছে আমি আরবি কি বলছি সেটা জানা, যে আমি এটা বলতেছি, আমি বলতেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, অর্থাৎ কি বলছি সেটা যেন আমি বুঝতে পারি। 2 নম্বর হচ্ছে অর্থ বোঝা। তো সুতরাং সালাতে যে সূরাগুলো আমরা স্বাভাবিকভাবে তেলাওয়াত করি, যে দোয়াগুলো, যে তাশাহুদ সহ যে তাসবিহাত গুলো আছে, যেগুলো আমরা সালাতে পড়ি, সেগুলো আমরা যদি অর্থটাও জেনে নিই, তাহলে সালাতে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখার সুযোগ হবে, বা সক্ষম আমরা হব ইনশাল্লাহ। এটা সম্ভব হবে আমাদের জন্য। যেমন ইমাম কি পড়তেছে এটা যদি অন্তত বুঝার চেষ্টা করি, যেন এটা পড়তেছেন, আবার যদি আমি যেটা পড়তেছি সেটা কি বলতেছি এখানে, সেটা যেন অন্তত শাব্দিক অর্থ অর্থ না হলেও কোরআনের অন্তত ট্রান্সলেশন গুলো জানা থাকে, যে অন্তত এই আয়াতে এটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেটা যদি খেয়াল করি, তাহলে আমরা মনোযোগ ধরে রাখতে পারবো বলে আমার বিশ্বাস। এখানে সূরা নিসাতে আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত হয়ে সালাতের কাছে এসে না, যখন মদ তখনও টোটালি হারাম হয় নাই। আল্লাহ তখন বললেন যে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছাকাছি আসবে না। কেন? হাত্তা তাআলামু মা তাকুলুন, অর্থাৎ তুমি যতক্ষণ না নিজে কি বলছো তা বুঝছো না, ততক্ষণ পর্যন্ত সালাতের কাছে আসবে না। তো দেখেন, অথচ এখানে নেশাগ্রস্ত অবস্থায় সালাত আদায়ের জন্য নিষেধ করার কারণই হচ্ছে যে কি বলবো সেটা বুঝতে পারা। তা আমাদের সলাৎ গুলো কেন যেন আজকে
নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে যাচ্ছে, কি বলতেছি আমরা বুঝতেছি না। সালাত সুইচ অন করে দিলাম, আল্লাহ আকবার বলে পরে সালাম ফিরে ফেললাম, মাঝখানে কি বলছে না বলছে কিছু আর মনে নাই। তো কি বলছি সেটা নিজেই বুঝি নাই। তো আমাদের কেন যেন আমাদের সালাদটা অনেকটা নেশাগ্রস্ত সালাত হয়ে দেখো মানে মতো হলো আর কি। আর সূরা নিসা 142 আল্লাহ বলছেন যে ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকদের ব্যাপারে বলছেন যে তারা যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায় এবং মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, আল্লাহর জিকির তারা খুব খুব কমই করে। তো এখানে তাহলে ফার্স্ট যে সলিউশনটা বা উপায়টা আমরা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমি কি বলতেছি অন্তত অর্থ না অর্থ, দ্বিতীয় দ্বিতীয় ধাপে অর্থ বোঝা, আর প্রথম ধাপে হচ্ছে আমি কি বলছি অন্তত এটা বোঝা। এটা শোনা, নিজেরটা নিজে শোনা। ইমাম সাহেব কি বলতেছে এটা শুনে শুনে থাকার চেষ্টা করা, অর্থ না বুঝলে অনেক সময় অনেকে আমরা কোরআনের পুরো অর্থ হয়তো জানি না, ইমাম কি বলতেছে শুধু ওইটা শুনে থাকা। এটা শোনার চেষ্টা করা, তাহলে এটাও ইমাম কি বলছে অন্তত সেটা শুনলাম বুঝলাম উনি এটা বলতেছে। উনি পড়তেছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা শোনার চেষ্টা করা। দ্বিতীয় ধাপে যদি অর্থ সম্ভব হয়, এবং অর্থ আসলে জানাটা খুবই জরুরি। তো অর্থ জানলে আরো সুবিধা হবে আমাদের জন্য যে মনটা মনোযোগ ধরে রাখা। দ্বিতীয় আরেকটা উপায় আমি বলবো যে স্লো এন্ড স্টেডি, যদি আমরা সালাতে ধীর স্থিরতা অবলম্বন করি, যেমন আমাদের সালাত খুব তাড়াহুড়া করি, খুব অল্প সময় নিয়ে সালাত আদায় করি, তাহলে মনোযোগ ধরে রাখা কষ্টকর হয় আসলে। কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করে খুব দ্রুত দৌড়ে গেলাম নামাজের জন্য, আবার নামাজ শেষ করে চলে আসবো, ওই চিন্তা থাকে। তো এই কারণে আমার সালাতে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়, মন থাকে না, মনটা অন্যদিকেই চলে যায়। তো স্লো এন্ড স্টেডি যদি আমরা করি সালাদটা, এখানে সূরা মাআরিজে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে তিনি খুব খুলিকা হালুয়া ইযা মাসসাহু জাযু, ইযা মাসসাহু শাররু জাযু ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যে মানুষ খুব তাড়াহুড়া প্রবণ, হ্যাঁ, যখন খুব খারাপ পায়, খুব হায় হুতাশ করে, যখন কোনো কিছু ভালো পায়, আবার সেটা সেটা থেকে সেটা দান করা থেকে মানুষকে মানে বাধা দেয় বা সেটা থেকে দূরে থাকে। তো এখানে আল্লাহ বলছেন যে মানুষ খুব তাড়াহুড়া প্রবণ, তবে ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা ছাড়া, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সবসময় সালাত আদায় করে। তো দেখেন এখানে আল্লাহ মুসল্লিদেরকে বলছেন যে মুসল্লিরা ব্যতিক্রম, তারা তাড়াহুড়া, মানুষকে তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু যারা সবসময় সালাত আদায় করে তারা না। তার মানে যারা মুসল্লি সবসময় সালাত আদায় করে তারা স্বাভাবিক জীবনেই তাড়াহুড়া করবে না, আর সেখানে আমরা সলাতের মধ্যে তাড়াহুড়া করতেছি। জিনিসটা আমাদের সাথে আসলে আমাদের যে উদ্দেশ্য সালাতের সেটার সাথে আসলে যাচ্ছে না। আর আরেকটা মুসনাদে আমাদের হাদিস যেখানে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে খারাপ চোর হচ্ছে, খারাপ মানুষ হচ্ছে যে সলাতে চুরি করে, হ্যাঁ, সবচেয়ে খারাপ চোর হচ্ছে সলাতে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন সালাতের মধ্যে কিভাবে চুরি করে, তাহলে সলাত করতে আদায় করতেছে, তাহলে চুরি করলো কেমনে? রাসূলুল্লাহ বললেন যে লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদ, শুধু সঠিকভাবে রুকু সুজদা আদায় করে না পরিপূর্ণভাবে, অর্থাৎ তাড়াহুড়া করে সালাতে। তো সালাতে যদি আপনি স্লো স্টেডিতে না যান, আপনি যদি খুব তাড়াহুড়া করেন, বা আমি যদি আমার সালাতে একদম অনেক তাড়াহুড়া করি, তাহলে আসলে মনোযোগ ধরে রাখাটা আসলে টাফ হয়ে যাবে। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যেটা আমি নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং এতে আমি নিজেও উপকৃত হয়েছি, এতে মনোযোগ ধরে রাখা খুব সহজ হয়, সেটা হচ্ছে অল্টারেশন। অর্থাৎ আমরা সবসময় একই সূরা দিয়ে সবসময় একই দোয়া, সবসময় একই তাসবিহ, সবসময় একই গানা যেন আমরা না পড়ি। সালাতের জন্য একটু অল্টারেশন করি। যেমন সানার ক্ষেত্রে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমরা এটা জানি। সানা আরো আছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আরো সানা আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো এইভাবে দেখেন ৩টা সানা তো প্রসিদ্ধ, আমরা জানি যারা মোটামুটি পড়াশোনা করেছি। তো আমরা অল্টারেশন করি না কেন? মাঝে মধ্যে সুবহানাকা পড়ি, কোন নামাজে ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, কোন আর নামাজে আল্লাহুম্মা বাঈদ বাইনি, বিশেষ করে আসরের নফল সালাতে রাতের নামাজগুলোতে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। তো এই যে সানা যদি আমি অল্টার করে পড়ি, তাহলে আমার মনোযোগ থাকবে, 100% মনোযোগ থাকবে। অর্থাৎ একই জিনিস বারবার করলে মনোযোগ চলে যায়। কিন্তু আমি যখন আমার ইনটেনশন থাকে না আজকে আমি ওই সানা পড়বো, তাহলে ইনটেনশনের কারণে আমার মনোযোগটা থাকে। এর বাইরে যেমন রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, এগুলাতে আমরা অল্টারেশন করতে পারি। আমি এখানে ৫টা রুকুর তাসবিহ দিয়েছি আপনাদেরকে। সুবহান রাব্বিল আযীম, এটা তো আমরা সবাই জানি। এর বাইরে দেখেন আরো রুকুর ছোট ছোট তাসবিহ আছে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যেমন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই তাসবিহটা রুকুতে আমরা পড়তে পারি। আল্লাহর তাসবিহ, প্রশংসা করা হচ্ছে যে হে হে আমাদের প্রতিপালক, আপনি পবিত্র, আপনি মহান পবিত্র, আপনার প্রশংসা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এই যে রুকুর চমৎকার একটা তাসবিহ। এরপরে আল্লাহ আর ৩ নম্বর যেটা দেখেন আরো চমৎকার। আপনি যদি এটা বুঝে বুঝে এই তাসবিহটা পড়েন, সলাতে মনোযোগ তো মানে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আমি আসসালামু আলাইকুম।
একটু তোমাদের জোরে বললে ভালো হতো, জি শোনা যাচ্ছে না। জি আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আমি তোমার জন্য রুকু করছি। আও বিকা আমানতু, আমি তোমার উপর ঈমান এনেছি। ওয়ালাকা আসলামতু, আমি আহ, তোমার জন্য তোমার কাছে আত্মসমর্পণ করছি। খাশা আলাকা সামঈ ওয়া বাসারি মুখি ওয়া আযমি ওয়া আসাবি, আমার স্মৃতিশক্তি, আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টিশক্তি, আমার মগজ, আমার হাড়গুলো, আমার পুরো বডি আহ আপনার জন্য অবনত হয়েছে। অর্থাৎ আমি রুকুতে গিয়ে যখন এটা বলতেছি যে আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টিশক্তি, আমার মগজ, আমার হাড়, আমার এভরিথিং আপনার কাছে নত হয়ে গেছে, এই কথাটা যখন আমি পড়বো নিজে বুঝে, তখন সালাতে মনোযোগ কেন থাকবে না? আমরা তো শুধু সুবহান রাব্বিল আযীম একটাই মুখস্থ করেছি। সুতরাং আমাদের উচিত হচ্ছে, যেমন আরেকটা তাসবিহ সুবহানাতিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, আরো একটা তাসবিহ 5 নম্বর সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এখানের মধ্যে 2 এবং 3, যেটা 2 এবং 3 যেটা সেটা আমরা রুকুতেও পড়তে পারি, সাজদায়ও পড়তে পারি। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে সাজদার সাজদার 5টা তাসবিহ যদি বলি এখানে, অল্টার অল্টার করে করে যদি আমরা পড়তে পারি, যেমন সুবহান রাব্বিল আলা তো আমরা জানি। এর বাইরে আল্লাহুম্মা আউযু বিকা বিরিদাকা মিন সাখাতিকা বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। চমৎকার একটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়তেন। তারপর 3 নম্বরটা সহজ, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। এই যে 3 নম্বর এবং 4 নম্বর, এই দুটো কি ইয়েতে রুকুতেও পড়তে পারি, আমরা সাজদায়ও পড়তে পারি। তাহলে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, খুব কঠিন না। এটা আমি রুকুতে পড়তে পারি, সাজদায় পড়তে পারি। আবার সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এটা রাসূল রুকুতেও পড়তেন, সাজদায় পড়তেন। তো দুই জায়গায় আমি এটা আমলটা করতে পারি। এরপরে আরেকটা 5 নম্বর তাসবিহটা দেখেন কত চমৎকার, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করে দেন, কুল্লাহু সব পাপ, দিক্কাহু জিল্লাহু ছোট পাপ বড় পাপ, আউয়ালাহু আখিরাহু প্রথম পাপ শেষ পাপ, আলানিয়াতাহু ওয়া সিররাহু আমার প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ। দেখেন এই দোয়াটা, যখন এই তাসবিহটা যদি আমি সিজদায় গিয়ে বুঝে বুঝে পড়ি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে দেখেন কেন সালাতে মনোযোগ থাকবে না, কেন থাকবে না? সুতরাং আমি আমার পরামর্শ হচ্ছে আপনারা সেজদার তাসবিহটাও স্ক্রিনশট নিতে পারেন, আর রুকুর তাসবিহটাও স্ক্রিনশট নিতে পারেন। তো এই দুইটা ক্ষেত্রে অন্তত অল্টার করেন, সব জায়গায় অল্টার করা সম্ভব না হলেও। তারপর সূরা, একই সূরা দিয়ে সবসময় নামাজ না পড়ি, একই সানা দিয়ে না পড়ি, রুকুর একই তাসবিহ না পড়ি, সাজদার অন্তত 3টা তাসবিহ যদি মুখস্থ করি রুকু সাজদা, একটা তো পারি, আর বাকি 2টা দেখেন যেটা সব জায়গায় পড়া যায়, রুকুতেও সাজদায়, ওই 2টা মুখস্থ করলে প্রথম সাজদা একটা পড়লাম, দ্বিতীয় সাজদা আরেকটা পড়লাম, প্রথম রাকাতে রুকুতে একটা পড়লাম, দ্বিতীয় রাকাতে রুকুতে আরেকটা পড়লাম, যদি অল্টারেশন করি। এবং এটা হলো সবচেয়ে সত্য কথা, আমি আপনার সাথে একদম বাস্তবতা শেয়ার করি। আমি নিজে এটা দিয়ে, এই আমলের মাধ্যমে সালাতে মনোযোগ ধরে রাখার আমি সবচেয়ে বেশি ভালো উপকার পেয়েছি এই মাধ্যমে, অল্টারেশনের মাধ্যমে, অল্টার করে করে পড়ার মাধ্যমে। এরপরে আরেকটা সর্বশেষ উপায় বলি, সেটা হলো তাহাফুজ। তারপরেও মনোযোগ চলে যেতে পারে, মনোযোগ ছুটে যেতে পারে, সাহাবীদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে এখানে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সঙ্গে এসেছেন, তিনি বলেছেন যে শয়তান আসে আমার সালাতের মাঝে, আমার কিরাতের মাঝে, আবার আমার মাঝে বাধা সৃষ্টি করে, আমার মাঝে মানে ইয়া তৈরি করে দেয়, একটা ডাউট তৈরি করে দেয়, সন্দেহ তৈরি করে দেয়। তো রাসূলুল্লাহ বললেন যে এটা শয়তান, এর নাম হচ্ছে খানজাব, তোমার যখন এরকম হবে তখন তুমি আউজ বিল্লাহ, আউজ বিল্লাহ পড়ো। এবং সালাতের মধ্যে এরকম যদি বারবার মন ছুটে যায়, আমরা আউযুবিল্লাহ পড়তে পারি, একটা আমল। এবং আল্লাহ রাসূল ওয়াতফিল আলা ইয়াসারিক সালাতা, 3 বার হালকা করে বাম দিকে থুতু। তারপরে এমন না যে আপনার পাশের মানুষকে থুতু দিয়ে ভিজিয়ে ফেললেন, বিষয়টা এরকম না, যে হালকার উপরে থু করে 3 বার বাম দিকে থুতু দিলেন, এবং এটা শয়তানকে অপমান করার জন্য, এবং আপনি আউযুবিল্লাহ বললেন। সালাতের মধ্যে যে অবস্থায় আছেন সেই অবস্থাতে করতে পারবেন। হযরত ওসমান ইবনে আবিল আস বললেন আমি এই আমলটা করেছি, ফাফআলতু যালিকা ফাআযাবাহুল্লাহু আন্নি, আমি এই আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দিয়েছেন। তো তাহলে তাউজ, সর্বশেষ যে আমলটা বললাম যে সালাতে মনোযোগ ধরে রাখার জন্য আমরা আউযু বিল্লাহ এবং বাম দিকে থুতু, এই আমলটা আমরা করতে পারি। তো আজকের আলোচনার একদম শেষ দিকে আমরা চলে আসছি। সর্বশেষ বলবো একটা পয়েন্ট, আমরা আমাদের সমাজে আছে যে সালাদটাকে মেরাজ, মুমিনের মেরাজ বলা হয়। তো সালাদ কি আসলে মুমিনের মেরাজ কিনা? তো আমি আগেও বলেছি সালাদটাকে রেসপন্সিবিলিটি হিসাবে না, বরং সালাদটাকে আমরা যদি অপরচুনিটি হিসেবে নেই, আল্লাহর সাথে কথা বলার অপরচুনিটি, আল্লাহকে সাজদা দেওয়ার অপরচুনিটি, আল্লাহর কাছে নিজেকে পেশ করার, সোপর্দ করার অপরচুনিটি হিসেবে যদি নেই, তাহলে সেই সালাত হবে অবশ্যই আমাদের জন্য অক্সিজেন। অক্সিজেনের মতো আমাদের ইমানটা বেঁচে থাকবে, আমাদের কার্বন ডাই অক্সাইড গুলো, আমাদের গুণাগুলো ঝরে যাবে। তো সালাত মুমিনের অবশ্যই মিরাজ, তবে হুবহু এটা হাদিস না।
সালাত মিরাজ বলতে যদি বলি যে এটা আল্লাহ রাসূল বলেছেন, তাহলে অবশ্যই এটা ভুল কথা। আল্লাহ রাসূল এভাবে বলেন নাই। কিন্তু মেরাজ মানে যদি বুঝি যে আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন, আল্লাহর সাথে একান্তে কথোপকথন, তাহলে অবশ্যই সালাত মিরাজ। সহিহ বুখারীর হাদিসে এখানে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়ায়, তখন সে রবের সাথে মুনাজাত করতেছে, অর্থাৎ গোপন আলোচনা করতেছে। হ্যাঁ। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর সাথে আমরা গোপন কথা বলতেছি, আমার সাথে মাঝে, আল্লাহর মাঝে আর কেউ নেই। তো এটাকে অবশ্যই আপনি যদি বলি সালাত মুমিনের জন্য আল্লাহর সান্নিধ্য বা মিরাজ, এটা বলা যেতে পারে। তবে সালাত মুমিনের মিরাজ এটা হাদিস নয়। বরং হাদিসটা হচ্ছে এরকম, আবু হুরায়রা থেকে, যেটা বুখারী মুসলিমে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে যে সূরা ফাতিহা যখন আহ, পড়া হয়, আল্লাহ তাআলা তখন আমাদেরকে রিপ্লাই দেন যে আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, তখন আল্লাহ বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আবদি। যখন আর রহমান রহিম বলি, তখন আল্লাহ বলেন যে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলি, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মানিত করেছে। এইভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললে আল্লাহ বলেন যে এটা আমার এবং আমার বান্দার মাঝে, এবং আমার বান্দা যা চায় আমি তা দিব। নলে আব্দি মা সাল, বান্দা যা চাবে তার জন্য তাই থাকবে। এরপর আমরা চাওয়া শুরু করতেছি। 5 নম্বর আয়াত থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা প্রার্থনা শুরু করলাম। তো সুতরাং এই সূরা ফাতিহার কথাও যদি চিন্তা করি, এটা আল্লাহর সাথে আমি কথা বলতেছি মনে হয় যেন, এই ফিলিংসটা যদি থাকে, তাহলে অবশ্যই এটা আল্লাহর সান্নিধ্য পাওয়ার একটা উপায় হবে। এবং আল্লাহর সাথে গোপনে কথাবার্তা বলতেছি, সাজদায় গিয়ে কান্নাকাটি করতেছি, এই ফিলিংসটা যদি আমাদের থাকে, তাহলে সালাতটা অবশ্যই আমাদের জন্য আল্লাহর সান্নিধ্য বা মেরাজ হবে। তবে আবারও বলছি, সালাত মুমিনের মেরাজ, এই হুবহু এই বাক্যটা আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হাদিস নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। তবে যেভাবে হাদিসে এসেছে যে আল্লাহর সাথে সরাসরি একটা কন্টাক্ট অবশ্যই সলাৎ, এবং আল্লাহর সাথে সান্নিধ্য পাওয়ার একটা অবশ্যই একটা উপায় হচ্ছে সলাৎ। তো আজকে আমরা সামারাইজ করি যে সূরা মুমিনুনে আল্লাহ সফল মুমিনের যে 7টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে যারা জান্নাতুল ফেরদাউসে যাবে, আর তাদের প্রথম এবং শেষ বৈশিষ্ট্য আল্লাহ বললেন সলাৎ। সলাৎকে কেন্দ্র করে আল্লাহ প্রথম বৈশিষ্ট্য বললেন তারা সলাতে বিনয়ী হয়, শেষ বৈশিষ্ট্য বললেন তারা সবসময় সলাত আদায় করে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসগুলো থেকে আমরা এটা বুঝি যে মুমিন বান্দা সালাত ছাড়া তার কোনো অবস্থা সে কল্পনা করতে পারে না। উম বিশেষ করে ফরজ সালাত ছাড়া। তো সেক্ষেত্রে আসসালামু আলাইকুম সালাত উস্তাদ জি। যদি থাকে, আমাদের ঈমানটা আপনার টিকে থাকবে। সুবিধা হচ্ছে না কোনো ঈমানকে কথা। টিকিয়ে রাখার জন্য আমাদের সালাতটা অক্সিজেন হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। তো আমরা স্বল্প সময়ে এই কথাগুলো বলার চেষ্টা করলাম। জাযাকুমুল্লাহু খাইরা। আমার